আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি আমার নতুন আরেকটা ভিডিও দেখার জন্য। আজকে মজাদার পাকা কাঁঠালের পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। একটু অন্যরকমভাবে আমি কাঁঠালের এই পিঠাটা তৈরি করেছি। চাইলে আপনারা ভিডিও দেখে তৈরি করে নিতে পারেন। অসম্ভব মজার। তো চলেন দেখি কথা না বাড়িয়ে কাঁঠালের পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি। এখানে আমি পাকা কাঁঠাল নিয়েছি পরিমাণ মতো। কাঁঠালটা একটু হাত দিয়ে মথে নিচ্ছি। কাঁঠালটা খুব ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়া হলে এটা একটা ছাকনার সাহায্যে ঘষে ঘষে রসটা বের করে নিতে হবে। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। এভাবে কোনো ছাকনা দিয়ে যদি কাঁঠালটা চেলে নেওয়া হয় বা সেঁকে নেওয়া হয় তাহলে কিন্তু কাঁঠালের রসের মধ্যে কোনো প্রকার আঁশ থাকবে না। এতে করে পিঠাগুলো ভালো হবে। ঘষে ঘষে ছাকনা দিয়ে কাঁঠালের রস বের করে নেওয়া হয়েছে। দেখেন কতটুকু রস হয়েছে। এখন কাঁঠালের রসের পাত্রটা চুলার উপর বসিয়ে দিয়েছি। চুলাটা জ্বালিয়ে দিয়েছি। এই কাঁঠালের মধ্যেই আমি খেজুর গুড় দিয়ে দিব। আমাদের এলাকায় এই গুড়টাকে খেজুরের লালি গুড় বলে বা ঝোলা গুড়, যেটাই বলেন না কেন। নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। বলক চলে আসলে এখানে 1 কাপের চেয়েও একটু কম নারকেল কোড়া দিয়েছি। নারকেলটা ফ্রোজেন করা ছিল, দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। মিশানো হয়ে গেলে এখানে আমি 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করা তরল দুধ ব্যবহার করব। দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নেব। অপেক্ষা করব কাঁঠাল রসের মধ্যে খুব ভালোভাবে বলক আসা পর্যন্ত। অবশ্যই একটু জাল করে নিতে হবে কিছুক্ষণ সময় নিয়ে। বেশ কিছুক্ষণ সময় নিয়ে জাল করে নিয়েছি। আগের চেয়ে একটু ঘন হয়েছে দেখেন। এখন চুলাটা বন্ধ করে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিব। অনবরত নেড়েচে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে এখানে অল্প অল্প করে চালের আটা দিয়ে আমি পিঠার জন্য ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটা একেবারে ঘনও হবে না আবার পাতলাও হবে না, মিডিয়ামভাবে তৈরি করে নিব। কিছুক্ষণ সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে। এতে করে কাঁঠালের এই পিঠাগুলো কিন্তু ফুলকো ফুলকো হবে। আমি 5 থেকে 7 মিনিট মতো সময় নিয়ে ফেটিয়ে নিয়েছি। অবশ্যই 5 থেকে 7 মিনিট সময় ফেটিয়ে নিতে হবে। আর আমি ভয়েস দেওয়ার সময় হয়তো একটু শব্দ শুনতে পাবেন। সবাই একটু মানিয়ে নেবেন আর ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। আর আমার রান্না বান্নায় কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে আবার বলছি ক্ষমা সৌন্দর্য দৃষ্টিতে দেখবেন। ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেওয়ার পালা। চুলার উপর ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ব্যাটার থেকে আমি 1 হাতা পরিমাণ ব্যাটার তেলের মধ্যে দিয়ে দিব। যেহেতু নারকেল দেওয়া আছে কাঁঠালের রসের এই পিঠা এর থেকে বেশি ফুলকো হবে না।
তারপর পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলেছে, ফুলকো একেবারে নরম হয়েছে। উল্টে পাল্টে সময় নিয়ে পিঠাগুলো একটু ভেজে নিয়েছি। এভাবেই কয়েকটা পিঠা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো খেতে কিন্তু সত্যিই অনেক মজার হয়ে থাকে। এখন তো পাকা কাঁঠাল পাওয়া যাচ্ছে, চাইলে কাঁঠাল দিয়ে তৈরি করে খেয়ে দেখতে পারেন। আমি বলার জন্য বলছি না, ভীষণ মজার হয়েছিল, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। আসলে যে খাবারগুলো মজার হয় আমরা কিন্তু সেগুলোই শেয়ার করে থাকি। আর আমি সবসময় ঘরে যা রান্নাবান্না করি সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আমি কোনো পাকা রাঁধুনি না, ঘরোয়া রান্নাবান্না শেয়ার করে থাকি, যাতে নতুন রাঁধুনিদের একটু কাজে আসে। এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিয়েছি। দেখেন মাশাল্লাহ পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে, খেতেও তো ভীষণ মজার। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। যদি আজকের এই পাকা কাঁঠালের রেসিপিটা আপনাদের ভালো লাগে, সবার কাছে অনুরোধ করছি দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।